আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরা অনেকটাই ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠেছি। এখন বাজে প্রায় 9:30। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। যদিও 2-3 দিন যাবৎ আমার শরীরটা একটু খারাপ, শরীরের অবস্থা তেমন একটা ভালো না। আমার মা এসেছিল 3 দিন থেকে বাড়িতে চলে গেছে, আমি একা। এখন কি করব, এই 3-4 দিন তো কোনো ভিডিও করা হয়নি, তাই ভাবলাম আজকে একটু ভিডিও করি। এই জন্য সকাল সকাল আমি বিছানার চাদরটা গুছিয়ে নিলাম। বিছানা গোছানো শেষ করে এখানে একটা প্রোডাক্ট শেয়ার করি। এটা হলো থানাকা। এটা দিলে নাকি মানুষ ফর্সা হয়ে যায়, আর মুখে যদি কোনো রকমের কোনো কালো স্পট থাকে তাহলে নাকি উঠে যায়। যদিও আমি জানি না, সবার মুখ থেকে শোনা। সবাই কমেন্ট করে জানাবেন আসলে এই প্রোডাক্টটি ভালো কি না। তো এইদিকে এখন আমি ওই প্রোডাক্ট রেখে এখানে কিছু রাতে সবজি আনা হয়েছিল। এখানে কিছু পটল, কিছু কাঁচামরিচ, কিছু বেগুন, একটা লাউ, এইসবই আর কি আনা হয়েছিল। আমি অনেক দিন হলো সবজি আনিনি, অনেক দিন হলো সবজি শেষ হয়ে গেছে। এই জন্য আর কি কাল রাতে আমার ননাসের হাজব্যান্ডকে দিয়ে আমি কিছু সবজি আনিয়েছিলাম। তো এই তো এখন আমি সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। আর ভিডিওর মাঝখানে একটা কথাই বলতে চাই, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সবাই আমার পাশে থাকবেন, আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। তো এই তো এখানে কিছু করল্লাও আনা হয়েছিল। করল্লাগুলো এই তো দেখেন, দেখতেই ছোট লাগছে, অনেক তিতো হয়। এগুলো অনেক তেতো হয়, আমার কাছে ভালোই লাগে। আগে এক সময় খেতাম না, কিন্তু এখন আমার কাছে এই করল্লা ভাজি খুবই ভালো লাগে। তো এই তো এদিকে আমি লাউটা দেখছিলাম, হাত দিয়ে একটু করে দেখছিলাম যে কেমন। না, আমার কাছে ভালোই লাগলো লাউটা। তো এগুলো আমি এখন ফ্রিজে রেখে দেবো, কারণ আজকে যেহেতু এগুলো সবজি কিছুই রান্না করব না, এই জন্য শুধু গুছিয়ে আমি ফ্রিজে রেখে দিলাম। আর কাঁচামরিচগুলোর বোটাগুলো ছাড়িয়ে আমি ফ্রিজে রেখে দেবো। তো এটা হলো একটা পানির ফিল্টার, সবাই অবশ্যই চিনবেন যে এটা পানির ফিল্টার। তো এই ফিল্টারটা আমি যখন ঢাকায় ছিলাম তখন এই ফিল্টারটা ব্যবহার করতাম। তারপরে যখন বাড়িতে চলে আসি তখন আর এটা এখন আর ব্যবহার করা হয় না। তখন ঢাকা থেকে প্যাকেট করে নিয়ে এসেছিলাম, তখন পরিষ্কার করা হয়েছিল না, তাই আজকে ভাবলাম একটু ভালো করে পরিষ্কার করে তারপরে প্যাকেটে রেখে দিই। এখান দিয়ে একদম জং হয়ে গেছিলো পরিষ্কার না করার কারণে। এই জন্য আজকে ভালো করে একটু সাবান দিয়ে পরিষ্কার করে এখন আমি প্যাকেটে ঢুকিয়ে রাখছি, না হলে নষ্ট হয়ে যেতে পারে। তাও দেখেন অনেকটাই একটু নষ্ট হয়ে গেছে, স্পট পড়ে গেছে, কিন্তু কিছু করার নেই। এতদিন যেহেতু আমি পরিষ্কার করতে পারিনি, এই জন্য আর কি আজকে পরিষ্কার করে আজকে আমি উঠিয়ে রাখলাম। আর এইদিকে দেখেন বাহিরের পরিবেশটা কেমন, সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এরকম পরিবেশ কার কার কাছে ভালো লাগে, সবাই জানাবেন। আর এদিকে দেখেন আমি অনেকগুলো গাছ লাগানো হয়েছে। এখানে আছে বেগুন গাছ, আর বেগুন গাছটা অনেকটাই বড় হয়েছে। আর এদিকে আছে কাঁচামরিচ গাছ। কাঁচামরিচ গাছের চারা লাগানো হয়েছে কয়েকদিন হলো, যদিও ভালোই হয়েছে, মনে হচ্ছে ভালো হবে। আর এই যে আগের যে কাঁচামরিচ গাছগুলো ছিল, এখানে কাঁচামরিচও ধরে গিয়েছে, দেখেন কত সুন্দর কাঁচামরিচ হয়েছে বড় বড় এই গাছটাতে। আর এই গাছটাতে দেখেন কেমন কালো কালো মরিচ ধরেছে। আমি জানি না মরিচের কি কোনো নাম আছে কি না, যদিও আমার কাছে ভালো লাগছে। আর এগুলো গাছ হলে তো আপনারা দেখতেই পাবেন। তো এইদিকে এখন সন্ধ্যায় আমি দুপুরে খাবার খেয়ে একটু ঘুমিয়েছিলাম, তারপর রেস্ট নেওয়ার পর এখানে সন্ধ্যার নাস্তা বানাচ্ছিলাম। মাম্মাম বলছিল এখানে আলুর চিপস খাবে, মানে আলুর ফ্রেঞ্চ ফ্রাই খাবে আর কি। এই জন্য মাম্মামের জন্য আলুর ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়ে আসলাম। ঘরে যা যা ছিল
সেগুলো দিয়েই করে নিলাম। ঘরে সসও ছিল, এই জন্য ভাবলাম মাম্মামকে সন্ধ্যার নাস্তাটা বানিয়ে দিই, মাম্মাম খেতে পারবে। শরীরটা তো বেশি একটা ভালো না, কি করব, কিছু করার নেই। বাচ্চার যত্ন তো নিতেই হবে, সংসারের যাবতীয় কাজ করতেই হবে, কোনো কিছু তো ফেলে রাখা যাবে না। তো এই তো এদিকে মাম্মামও চলে এসেছে, দেখেন মাম্মাম টিপ পড়েছে। মাম্মামকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত।